जय यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन यशोदानन्दन व्रज जनरञ्जन যমুনতীরবনচারী যমুনা জয় রাধা মাধব কুঞ্জ বিহারী जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव सुंदर राधा माधव सुंदर राधे जय गौरानिताय 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 जय गौरानिताय जय जय प्रभुपाद 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 जय प्रभुपाद निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय श्री श्री राधा माधव सुंदर की जय श्रीमद् भागवतम की जय श्रील प्रभुपाद की निताय गौर प्रेमानंदे हरि हरि बोल कत नम्बर श्लोक হবে 8 নম্বর গতকাল ছিল না ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च
कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीष्ये नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रद्धित शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। शुद्धि भक्तवृंद, आज हम श्रवण करेंगे सुखदेव गोस्वामी के आविर्भाव ये अध्याय से अष्टम नंबर श्लोक श्रीमद् भागवत प्रथम स्कंद 19 अध्याय श्लोक संख्या 8। शब्दार्थ अनुवाद तात्पर्य श्रील प्रभुपाद के तो हम आवृत्ति करेंगे। सब बांग्ला में लिखा है, बोर्ड में पढ़ नहीं सकता है। तत्र उपजुग्मा भुवनं पुनोना महानुभावा मुनया सशिष्या प्रयाणा तीर्थ अभिगम अपदेशै स्वयं हि तीर्थानि पुनन्ति सन्ता। तत्र उपजुग्मा भुवनं पुनना महानुभावा मुनया सशिष्या प्रायण तीर्थाभिगम उपदेशै स्वयं हि तीर्थानि पुनन्ति सन्ता। तत्र उपजगमा भुवनं पुनना महानुभावा मुनया सशिष्या प्रयाण तीर्थाभिगम उपदेशै स्वयं हि तीर्थानि पुनन्ति सन्ता। हरे कृष्ण।
শব্দার্থ অনুবাদ তাৎপর্য। তত্র শব্দের অর্থ সেখানে, উপযুগ্ম সমাগত, ভুবনম ত্রিভুবন পুনানা পবিত্রকারী, মহানুভাবা মহানুভব, মুনয় মুনিগণ, সশিষ্যা শিষ্য সহ, প্রায়ণ প্রায়, তীর্থ তীর্থস্থান, অভিগম যাত্রা, অপদেশই অছিলায়, স্বয়ং স্বয়ং, হি নিশ্চয়, তীর্থানি তীর্থস্থানসমূহ, পুনন্তি পবিত্র করেন, সন্ত মুনিগণ। অনুবাদ: সেই সময় ভুবন পাবন মহানুভব মুনিরা তাদের শিষ্য সহ সেখানে এসে উপস্থিত হলেন। সাধুরা স্বয়ং তীর্থস্বরূপ, তারা তীর্থ গমনস্থলে তীর্থ সকলকে পবিত্র করেন। তাৎপর্য: মহারাজ পরীক্ষিত যখন গঙ্গার তীরে উপবেশন করেছিলেন, তখন সেই সংবাদ ব্রহ্মাণ্ডের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তখন সেই ঘটনার মাহাত্ম্য উপলব্ধিকারী মহানুভব মুনিরা তীর্থ ভ্রমণস্থলে সেখানে উপস্থিত হয়েছিলেন। প্রকৃতপক্ষে তারা মহারাজ পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেখানে এসেছিলেন, তীর্থস্নান করার জন্য নয়, কেননা তারা সকলেই তীর্থস্থানকে পবিত্র করার ক্ষমতা সম্পন্ন ছিলেন। সাধারণ মানুষ তীর্থ করতে যায় সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, তাই সেই স্থানগুলি মানুষের পাপে ভারাক্রান্ত হয়ে পড়ে। কিন্তু সাধুরা যখন সেই সমস্ত ভারাক্রান্ত তীর্থস্থানগুলিতে যান, তখন তাদের উপস্থিতি ফলে তীর্থস্থানগুলি পবিত্র হয়ে যায়। তাই যে সমস্ত ঋষিরা মহারাজ পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, তারা সাধারণ মানুষদের মতো নিজেদের পবিত্র করার ব্যাপারে আগ্রহী ছিলেন না। পক্ষান্তরে স্নান করার অছিলায় তারা সেখানে পরীক্ষিত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন, কারণ তারা পূর্বেই অনুভব করতে পেরেছিলেন যে সেখানে শুকদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত কীর্তন করবেন। তারা সকলেই সেই মহান সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছিলেন। এই শ্লোকের तात्पर्य এখানে সমাপ্ত। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। अब बांग्ला समझते हैं सभी? আমরা শ্রবণ করছি সুখদেব গোস্বামীর আবির্ভাব এই অধ্যায়ের ৮ নম্বর শ্লোক থেকে। শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলা এবং তার ভক্তদের লীলার কথা এখানে বর্ণনা করা হয়েছে। প্রথমে আমাদের জানতে হবে ভাগবত কি। ভাগবত হচ্ছে, এটা কিন্তু গীতা নয়, গীতা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ কুরুক্ষেত্রের ময়দানে, কিন্তু এই ভাগবত হচ্ছে ভগবানের সমস্ত লীলা। তার 12টি স্কন্ধ রয়েছে। প্রথম স্কন্ধের শেষের দিকে এসেছি। এখানে বর্ণনা করা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের অবসানে যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছিলেন, পরবর্তীকালে তার নাতি পরীক্ষিত রাজা হয়েছিলেন। তো একদিন তিনি বনে গমন করে শিকারের জন্যে, তখন হন্যে হয়ে ছুটতে ছুটতে তৃষ্ণার্ত হয়ে পড়ে সেই জঙ্গলের ভিতরে এক ঋষির আশ্রমে তিনি জল পান করার জন্য গিয়েছিলেন, কিন্তু ঋষি তপস্যা করতেছিলেন, কিন্তু তার কাছে জল পানের প্রার্থনা করেও জল পায় নাই। তখন রাজা তার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়ে এসেছিলেন। তো এই দৃশ্য অন্য এক বালক
তা দেখে তার পুত্রের কাছে গিয়ে বলেছিলেন যে তোমার পিতার গলায় কে যেন মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। তো সেই কথা শ্রবণ করে সেই ঋষির পুত্র এই সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়েছিলেন যে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়েছে, তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। কিভাবে? যে তক্ষক নাগের দংশনে তার মৃত্যু। যখন অভিসম্পাদ হয়েছিল, সেই ধ্যানস্থ ঋষি তিনি ধ্যান থেকে সমস্ত জানতে পেরেছেন যে তার পুত্র মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলেন। তাই তিনি তৎক্ষণাৎ সে কথা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেই সংবাদ রাজাকে প্রেরণ করেছিলেন যে আপনি যেহেতু আমার গলায় সর্প ঝুলিয়েছেন, আমার পুত্র ক্রোধান্বিত হয়ে তোমাকে অভিশাপ দিয়েছে, 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। এটি হচ্ছে ঘটনা প্রবাহ। তারপর কি হলো আমরা তা জানতে পারব। তখন রাজা চিন্তাগ্রস্ত হলেন যে 7 দিনের মধ্যে মৃত্যু, তাই না? এখন কি করা কর্তব্য? সেই কথা ভেবে তিনি গঙ্গার তীরে, সেখানে তীর্থস্থান, সমস্ত বড় বড় ঋষি মুনি তারা সেখানে যাতায়াত করেন, স্নান করেন, তীর্থ করেন। তো তাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন যে আমার কি করা কর্তব্য এখন। বিভিন্ন ঋষি বিভিন্ন উপায় দিয়েছিলেন। কেউ বলছেন যজ্ঞ করো, কেউ বলছে তপস্যা করো, কেউ বলছে দান করো, কেউ বলছে হোম করো, কেউ বলছে বেদ পড়ো। এইভাবে বিভিন্ন জন বিভিন্ন পন্থা দিয়েছিলেন। কিন্তু সেইখানে শুকদেব গোস্বামী নামে এক মহান ঋষি সেখানে উপস্থিত হন, যার মাতৃগর্ভে 16 বছর অবস্থান হয়েছিল এবং মায়ের গর্ভে থেকেই তার পিতা ছিলেন ব্যাসদেব, তার মুখে শ্রীমদ্ ভাগবতের সমস্ত লীলা শ্রবণ করেছিলেন। তিনি পরামর্শ দিয়েছিলেন যে রাজা এখন তপস্যা করলে হবে না, এখন এসব করার সময় নেই, এত অল্প সময় আপনি কিছু করতে পারবেন না, আপনি বসুন, আপনি ভাগবত শ্রবণ করুন। আপনি ভাগবত শ্রবণ করলে সর্বসিদ্ধি লাভ করতে পারবেন অল্প সময়ের মধ্যে। তো তখন তিনি সবার পরামর্শগুলির মধ্যে এই পরামর্শটি তার যথাযথ মনে হয়। তখন তিনি প্রয়াগ উপাসনে বসেন এবং শুকদেব গোস্বামীর শ্রীমুখে ভাগবত শ্রবণ করেন। এটি হচ্ছে ঘটনা প্রবাহ। সেখান থেকে আজকের শ্লোকে এখানে বলছেন যে সেই সময় ভুবন পবন মহানুভব ঋষিরা তাদের শিষ্য সহ সেখানে উপস্থিত হয়েছিলেন। এই সমস্ত মহান মহান ঋষিরা তারা ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ জানতে পারেন জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে, যে কি ঘটনা ঘটতে যাচ্ছে, যে সেখানে যে রাজা অভিশাপ প্রাপ্ত হবেন, সেখানে ঋষিমুনিরা আসবেন সেই রাজার সঙ্গে সাক্ষাৎ করার জন্যে। তো এই ঘটনা তারা অনুভব করতে পেরে তারা আপন আপনে সেখানে উপস্থিত হয়ে গেছে। এই ঘটনা ঘটতে যাচ্ছে আগের থেকে সেখানে। এবং এই মহারাজ পরীক্ষিত ছিলেন পাণ্ডবদের বংশধর, শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত। পরীক্ষিত মহারাজ যখন মায়ের গর্ভে ছিলেন তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করে। তাকে মায়ের গর্ভে একবার ব্রহ্মশির নামক অস্ত্র প্রয়োগ করেছিলেন, দ্রোণাচার্যের পুত্র, সেখানে ভগবান রক্ষা করেছিলেন। আর এই যে
মহারাজ পরীক্ষিত যখন মৃত্যু সংবাদ শুনলেন, শোনার পরে তিনি কীরকম ছিলেন? স্বাভাবিক কি অস্বাভাবিক? তিনি স্বাভাবিক ছিলেন। তিনি সেই ঋষির কাছে গিয়ে প্রার্থনা করতে পারতেন যে এই অভিশাপ ফিরিয়ে নেওয়া হোক। তিনি এরকম গুরুতর কোনো অপরাধ করেন নাই যে তার জন্য তার মৃত্যুদণ্ড হওয়া উচিত, তাই না? এটা লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে। আইনের ধারা বলে আর কি, যে সামান্য অপরাধের কারণে তাকে মৃত্যুদণ্ড হয় না, আইনের কিছু ধারা থাকে। এই লঘু পাপে গুরুদণ্ড হয়েছে। এই অভিশাপ দেওয়ার ফলে ঋষি বুঝতে পেরেছিলেন যে তার পুত্র অন্যায় করেছে, যে এত বড় দণ্ড তার হওয়া উচিত ছিল না। তখন রাজা সেখানে গিয়ে প্রতিবাদ করতে পারতেন বা তার দণ্ড কমিয়ে নিতে পারতেন, কিন্তু না, এখানে ব্যাখ্যা করা হয়েছে যে শমিক মুনি যিনি তপস্যারত ছিলেন, তিনি জানতেন, তিনি আধ্যাত্মিক সম্পন্ন ছিলেন এবং পরীক্ষিত মহারাজ এক ভক্ত পরিবারের সন্তান হওয়ার ফলে তিনিও সব কিছু জানতেন যে এটা আসন্ন, এটা ভগবানের ইচ্ছা, তাই না? মৃত্যু তো একদিন হবে, তাই না? প্রত্যেকেরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো জ্ঞানী ব্যক্তি বা যারা ভগবানের ভক্ত, মৃত্যুর স্বাদ গ্রহণ কিভাবে করতে হয় এটা তারা জানে, তাই না? আমরা যখন আহার করি তখন টেস্ট করি কোনটাতে ঝাল হয়েছে, কোনটাতে মিষ্টি হয়েছে, কোনটাতে টক হয়েছে। সেরকম যেন আমরা উপলব্ধি করি, মৃত্যুর স্বাদ এক একজন এক একভাবে গ্রহণ করে। যেমন যারা ভগবানের ভক্ত, তাদের মৃত্যু হবে খুব সুন্দরভাবে, তারা কষ্ট পাবে না। কিন্তু যারা অপরাধযুক্ত কর্ম, পাপ কর্ম করে দেহত্যাগ করবে, তারা কিন্তু মৃত্যুর স্বাদ খুব কঠিনভাবে গ্রহণ করবে, খুব যন্ত্রণা হবে। তো সাধারণত যারা ভগবত ভক্ত, আধ্যাত্মিক সম্পন্ন, তাদের মৃত্যু স্বাভাবিক, তাদের সেই যন্ত্রণা ভোগ করতে হয় না। তারা হাসতে হাসতে হাস্যোজ্জ্বল মুখে মৃত্যুর স্বাদ গ্রহণ করেন এবং সেই সময় ভগবানের দূতেরা তার সামনে আসেন, সৌম্য সুন্দর সেই রূপ দর্শন করতে পারে। কিন্তু যারা পাপকর্ম করে, তারা বিভৎস রূপ দেখে, যমদূতেরা আসে বিভৎস চেহারা নিয়ে, তারা ভয় ভীত হয়ে যায়। তখন তারা পায়খানা প্রস্রাব করে দেয় শরীরের মধ্যে, তারা অজ্ঞান হয়ে যায় আগেই তা দেখে। এইখানে পরীক্ষিত মহারাজ দেখুন, মৃত্যুর পূর্বে ভাগবত শ্রবণ করতে করতে দেহত্যাগ করেছিলেন। যে কথা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছে, অন্তকালে মামেব স্মরণ মুক্ত কলেবরম। মৃত্যুর সময় যে ব্যক্তি ভগবানকে স্মরণ করে করে দেহত্যাগ করে, তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়ে যায়। যদিও পরীক্ষিত মহারাজ অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন যে সর্পের দংশনে তার মৃত্যু হবে, সর্পের দংশনে মৃত্যু হলে তার গতি কি হবে? শাস্ত্রে কি বলছে? যদি কেউ আত্মহত্যা করে বা অপঘাতে মৃত্যু হয়, তার গতি হয় নরকে। কেউ সুইসাইড করে নিল, বিষ পান করে নিল, তাই না? জলে ঝাঁপ দিল, আগুন লাগিয়ে দিল গায়ে, এই যে আত্মঘাত। আরেকটা হচ্ছে অপঘাত, অন্যের দ্বারা, হয়তো অন্যে তাকে পিছন থেকে এসে ছুরি মেরে দিল, তাই না? বিষ পান করিয়ে দিল, জলে ফেলে দিল। একটা নিজে এবং অন্যের দ্বারা যে অস্বাভাবিক মৃত্যু, এর গতি হয় নরকে। যেহেতু পরীক্ষিত মহারাজ সর্পের দংশনে মৃত্যু হয়েছিল, স্বাভাবিক নিয়মে তার গতি হওয়া উচিত ছিল নরকে, তাই না? কিন্তু যেহেতু তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলেন ভাগবত শ্রবণের দ্বারা, ভগবানের নাম শ্রবণ করতে করতে, তার ধ্যান করতে করতে তিনি দেহ ত্যাগ করেছিলেন, ভগবানের স্মরণ নিয়েছিলেন, তাই জন্য তাকে অপঘাতে মৃত্যু হলেও তার গতি নরকে হয়নি। তিনি কোথায় গিয়েছিলেন?
ভগবত ধামে। নিতাই গৌর হরি বল, তাই না? আরেকটি পয়েন্ট এখানে রয়েছে, তিনি শুদ্ধ ভক্তের শ্রীমুখে ভগবত শ্রবণ করেছিলেন। পরম বৈষ্ণব সুখদেব গোস্বামীর মুখে, এরকম না যে কোনো সাধারণ বক্তা, যাদের পারমার্থিক মুক্তি দেওয়ার মতো সমর্থ রাখে, তাই না? যেমন কেউ দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রেসিডেন্ট মকুব করতে পারে, মুক্ত করে দিতে পারে, ঠিক সেই রকম ভগবানের ভক্ত যারা শুদ্ধ ভক্ত, তাদের এরকম পাওয়ার আছে, এরকম দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্তি করে দিতে পারে, এরকম পাওয়ার আছে। এই জন্যে পরীক্ষিত মহারাজ এইরকম একজন পাওয়ারফুল ব্যক্তির কাছে ভাগবত শ্রবণ করেছিলেন এবং যাকে গুরু রূপে স্বীকার করেছিলেন। এই জন্যে জীবনে এইরকম একজন আধ্যাত্মিক শক্তি সম্পন্ন গুরুর শরণ গ্রহণ করা উচিত, যিনি আমাকে এই সংসার বন্ধন থেকে মুক্ত করে দিতে পারে। যেমন তেমন গুরু ধরলে, যেমন যেমন ডাক্তার ধরলে যেমন শরীরের রোগ ভালো হয় না, তাই না? হয় নাকি? আমরা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা গ্রহণ করি যাতে তাড়াতাড়ি আমরা রোগমুক্ত হতে পারি। এরকম জীবনে গুরু গ্রহণ করা উচিত, যিনি আমাকে এইখান থেকে মুক্ত করে ভগবানের কাছে নিতে পারে। এরকম একজন শক্তি সম্পন্ন গুরুকে গ্রহণ করা উচিত। সমাজের মানুষ এই জায়গাটাতে ভুল করে। চিকিৎসা যেমন হাতুড়ে ডাক্তারের কাছে যায় নিতে সস্তায়, ঠিক তেমনি আধ্যাত্মিক সম্পন্ন শক্তি সম্পন্ন গুরুর কাছে তারা যায় না, তখন যেন তেন একজন গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে, যার ফলে তার জীবনের কোনো পরিবর্তন হয় না। আমাদের হিন্দু সমাজ নিচে যাওয়ার পেছনে এটাও একটা কারণ। অদক্ষ ব্যক্তির দ্বারা সমাজ পরিচালিত হলে কি হবে? সমাজকে এগিয়ে নিতে পারবে না। এই যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, শিল প্রভুপাদ দেখুন সারা বিশ্ব জুড়ে ভগবানের নাম প্রচার করে আমাদের এই সনাতন ধর্মকে এগিয়ে নিয়েছে। এই জন্য ইস্কনের ছত্র ছায়ায় আমাদের আসা উচিত এবং ধর্ম চর্চা করা উচিত। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সকলকে যোগদান করা উচিত, তাহলে আমরা খুব সহজে এগিয়ে যেতে পারবো। কারণ প্রভুপাদ হচ্ছে এরকম একজন আধ্যাত্মিক শক্তি সম্পন্ন গুরু, যিনি সারা বিশ্বে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রতিষ্ঠা করেছে। তো এখানে রাখছি আজকের আলোচনা। আপনাদের কোনো প্রশ্ন আছে বা কোনো কমেন্টস? বলুন, কোথা থেকে আসছেন আপনারা? কলকাতা। বলুন আপনাদের উপলব্ধি কি হলো? আমি প্রশ্ন করব? এই আলোচনা থেকে আপনারা কি শিক্ষা পেলেন? আপনাদের ইস্কন ভালো লাগে? ইস্কন ভালো লাগে?
ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে।